নমস্কার, ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর বিকেল 4টে মানেই রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে আমি পলাশ আজ নদিয়ার কৃষ্ণনগরে। যত ভোট এগিয়ে আসছে আর একের পর এক ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে, মানে জানেন, মানেটা হচ্ছে নকল ভোটের কার্ড। কোতলপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, যেখানেই যেখানেই এই ইলেকশনকে কেন্দ্র করে স্কুটনি হচ্ছে, সেখান থেকেই একে একে জাল ভোটের কার্ড। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এ নিয়েই আজকের বড় বিতর্ক। আমি একে একে প্রশ্ন করব। প্রথমেই চলে যাব রাজ্যের বিরোধী দল বিজেপির কাছে। যত নির্বাচন এগিয়ে আসছে তত এত নকল ভোটের কার্ড উদ্ধার হচ্ছে, কি বলবেন? আমরা আমাদের কাছে যা তথ্য, তাতে 85 থেকে 90 হাজার ভুয়ো ভোটার এই কৃষ্ণনগরে লোকসভাতে আছে, এবং এই ভুয়ো ভোটারদেরকে রীতিমতো দিনের পর দিন কাজে লাগিয়েছে। 2021-এও কাজে লাগানো হয়েছে। এখন এইগুলো নিয়ে অভিযোগপত্র চলছে, এবং তাতে দেখা যাচ্ছে, এবং আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন রোহিঙ্গাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ভোটার কার্ডের দেওয়া হয়েছে, ভোটার লিস্টে ঢোকানো হয়েছে। তার এর মানে এটা পরিষ্কার জিনিস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা রাখার জন্য এই ভোটারগুলোকে সমস্তভাবে কাজে লাগানো হয়েছে। এবং সেটা সারা পশ্চিমবঙ্গে যদি একটা লোকসভাতে 1 লাখ হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে তাহলে কত লাখ ভুয়ো ভোটার আছে? গোটা পশ্চিমবাংলায় কত ভুয়ো ভোটার কার্ড, কি বলবেন নির্বাচনের আগে এত ভোটার কার্ড? আরে এ তো জানা কথা, এটা তো শুধু রাজ্যের নয়, এটা সেন্ট্রালের বিষয়। পুরো নির্বাচন দপ্তরটা সেন্ট্রালের। সেন্ট্রাল কি ঘুমোচ্ছিল? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে না গেজায় দম দিয়েছিল? সুতরাং এই জন্য দায়ী যেমন রাজ্য তেমন কেন্দ্র। এর সমাধান করতে পারে একমাত্র কেন্দ্র, করছে না, কারণ রাজ্যের সঙ্গে ওদের আতাত রয়েছে। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি একই জায়গার লোক। রাজ্যের সঙ্গে আতাত রয়েছে, কি বলবেন? রাজ্যের সঙ্গে কোনো হাতাত নেই। রাজ্যের সঙ্গে কংগ্রেসের হাতাত আছে। রাজ্যের সঙ্গে কংগ্রেসের হাতাত রয়েছে বলছে, কি বলবেন? হাতাত তো নেই, আমরা বলেছি আতাত, যেটা নিজেদের মধ্যে গোপন সমঝোতা, সেটা আছে। হাতাত নেই, তাই তো আছে, তো আতাত। এবার আতাত নেই, আছে আতাত। যত নির্বাচন এগিয়ে আসছে এত এত ভুয়ো কার্ড, কি বলবেন? দেখুন, ভুয়ো কার্ডের আগে আপনাকে একটু জানতে হবে যে কেন এই ভুয়ো কার্ড এসছে। কোতলপুরে 70,000। আজকে আপনাকে একটু পেছনে যেতে হবে। আজকে যারা বাঁকুড়াতে 1.5 লাখ, বাইরে থেকে যারা অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদেরকে বাংলায় থাকার ব্যবস্থা করে দেওয়া যাওয়ার জন্য হচ্ছে এই ভুয়ো কার্ড। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে ফালাকাটা ধনিরামপুর, ওখানে ডুডুয়া নদী থেকে বস্তা ভর্তি রেশন কার্ড পাওয়া গিয়েছে। এই রেশন কার্ডগুলো দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই সরকার এই ভুল কাজটা করছে। একবারে সরাসরি দীর্ঘদিন ক্ষমতায় ছিল সিপিএম, আমি তার কাছে জিজ্ঞাসা করবো, কি বলবেন? এত ভুয়ো কার্ড, ভুয়ো ভোটার কার্ড না, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ড থেকে আরম্ভ করে আমাদের দলে, আমাদের দেশের শাসক দলের, আমাদের রাজ্যের শাসক দলের এটা দেখা দরকার যে এই ভুয়ো কার্ডটা অবিলম্বে বাতিল করতে হবে। কারণ আমরা জানি এই ভুয়ো কার্ড দিয়ে তারা নির্বাচনের সময় যে বুথ দখল করা হবে এবং ছাপ্পা ভোট দেওয়া হবে, তারা একটা বড় কাজ করতে পারবে এই ভুয়ো ভোটার কার্ডের মাধ্যমে। এটা দ্রুত সমাধান করতে হবে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব দিতে হবে। রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এর বাইরে। অর্থাৎ আমরা বড় বিতর্কের দিকে নজর রেখেছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে কি ঘটনা এখানে ঘটছে কোতলপুরে। ভুয়ো ভোটার কার্ড এবং সেই ভুয়ো ভোটার কার্ড নিয়ে রীতিমতন সোচ্চার হচ্ছেন সেখানকার মানুষরাই। বাঁকুড়ায় লক্ষাধিক ভুতুরে ভোটার, কিভাবে এত ভুয়ো ভোটার, এই নাম কিভাবে এনলিস্টমেন্ট হলো সেটা নিয়েও কার্যত প্রশ্ন উঠছে। তার কারণ সামনেই রয়েছে একটা বড় মেগা ইভেন্ট, অর্থাৎ লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের আগেই ভুয়ো ভোটার তালিকা প্রকাশ্যে আসছে। বাঁকুড়ায় লক্ষাধিক ভুয়ো ভোটারের সেই তালিকা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। তুমি বারবার যেটা রত্নার ওখানে যেই ঘটনাটা ঘটেছে, একাধিক তিনি তো বলেই দিয়েছেন যে কারো হয়নি, তাড়াতাড়ি করিয়ে নিন। এগুলোকে কি বলবে? নির্বাচন কমিশনটা কারা? নির্বাচন কমিশনের একটি নির্বাচক, তার নাম নথি। নির্বাচন কমিশনার কেন্দ্রের হাতে, এটা সারা জনতা জানে, কিন্তু রাজ্যের দায়িত্ব ভোটারের নাম তাতে ইনপুট করা। সেখানে কি হচ্ছে না, স্কুটনি করবে কেন্দ্র, স্কুটনিটা কেন্দ্র, লাস্ট যে স্কুটনি সেটা তো ধরা পড়ছে। তাতে একদিন কি করছিল? তা যদি ধরাই পড়ে কেটে দিক,
বাদ দিয়ে, কিন্তু এতদিন কি করছিল, এখন কেন? তো সুতরাং তারা ভেবেছিল এই দিয়েই নির্বাচন করবে, পশ্চিমবঙ্গে জুত করতে পারছে না, এখন কাটাকাটি শুরু করেছে। প্রথম থেকেই প্রশ্রয় দিয়েছে বাংলা সরকারকে, অর্থাৎ এখনো দিচ্ছে। কি করবে ভবিষ্যতে আমরা জানি না, তবে আমরা আবারও বলি সবকিছু নিয়েই আতাত রয়েছে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির আতাত রয়েছে, এটা ঠিক, এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের আঘাত রয়েছে। শুনুন, শিক্ষিত মানুষকে বোঝানো যায়, অশিক্ষিত মানুষকে বোঝানো যায়। কংগ্রেসের হালের পেছনে হচ্ছে অশিক্ষিত। নির্বাচন কমিশন সেন্ট্রাল, নির্বাচন কমিশন সেন্ট্রালের, নির্বাচন কমিশন বিজেপির। এগুলো কাদের ভোট বাক্সে কাজে লাগতো? আরে বাবা, ইন্ডিয়া জোটে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তৃণমূল এখন আলাদা হয়েছে, কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী এখনো মমতার পা চাটছে। তার কারণ কি? ইন্ডিয়া জোটে মমতাকে না আনানো যায়। এই টোটালটার ভোটের সঙ্গে ইন্ডিয়া জোটে যুক্ত আছে। লোকসভাতে প্রতিটা জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভুয়ো ভোটার, এগুলো বার হলে পারে বহু মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেসের ক্ষতি হবে। যেমন মালদা, মুর্শিদাবাদে এটা কংগ্রেস জানে যে বহু মুসলিম অধ্যুষিত এলাকায় ভুয়ো ভোটারের সংখ্যা সব থেকে বেশি। তা এখন বাংলাদেশ থেকে ওপারে আসা তাছাড়া রোহিঙ্গা, এই সমস্ত এরকম ভাবে ভোটার কার্ড করিয়ে রাখা হয়েছে। তথ্য অনুযায়ী বিজেপি আজকে এখানে বলে রাখলাম, আগামী কাল থেকে কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর লোকসভার সমস্ত বিডিও অফিসে তথ্য সহ, আমরা নাম সহ আমরা বিডিও অফিসে জমা দেবো ভুয়ো ভোটার কত আছে। প্রতিটা বিধানসভা থেকে 10,000-এর ওপর ভুয়ো ভোটারের লিস্ট তৈরি আছে এবং সেগুলোকে জমা দেবো আমরা। এবং এই 10,000-এর মধ্যে শুধুমাত্র তৃণমূলের ভোটার না, তার মধ্যে কংগ্রেস, সিপিএমেরও ভোটার আছে, যে ভোটারগুলোকে এরা সারা জন্ম ধরে এদেরকে ইউটিলাইজ করেছে। 21 সালে ইউটিলাইজ করেছে, 19 সালে ইউটিলাইজ করেছে। এবং এরকম ভোটারের সংখ্যা যদি আজকে প্রতিবাদ না করা হয়, আজকে কমপ্লেন না করা হয়, তাহলে আরো বাড়বে। দক্ষিণ দিনাজপুরেও পাওয়া গেছিল ভুয়ো ভোটারের তালিকা, কি বলবেন? দেখুন, ওনারা যে আজকে আতাতের কথা বলছেন, ইন্ডিয়া অ্যালায়েন্সে তো দেখছি কারা কার সাথে থাকছে, তাহলে এখানে এসে এরকম নাটক করার তো দরকার নেই আলাদা করে। কারণ ওনাদের প্রশ্ন, ভোটার এই ভুয়ো ভোটার কার্ডে এরাও জড়িত। ওনারা যখন বলছেন যে স্ক্রুটিনি করছে না কেন কেন্দ্রীয় সরকার, তাহলে ওনারা কি করছেন? ওনারা তো পাল্টা। আমি চলে যাবো। আমরা তাই বলেছি, বিজেপি আজকে এখানে দাঁড়িয়ে যেটা বলছে, আমরা কংগ্রেস থেকে তাই বলেছি যে নির্বাচন পুরো এখতিয়ারটা কেন্দ্রীয় সরকারের। কেন এরা স্কুটিতে ধরা পড়লো না আগে? টোটাল যে স্ক্রুটিনি প্রসিডিওর, টোটাল নিয়ন্ত্রণ প্রসিডিওর সবটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্ত শাসন নির্বাচন কমিশনের। তাহলে একটি নাম কাটা, একটি নাম সংযুক্তকরণ বা ভুয়ো নির্ধারণ করা, এই ভোটারগুলো কাদের কাজে লাগতো? অ্যাকচুয়ালি তৃণমূল আর বিজেপির। এই ভোটারগুলো বিজেপির কাজে লাগতো অভিযোগ করছে। দেখুন, এখানে ওনারা যেটা বলছেন, তাহলে ওনারা তো আগে থেকে, আজকে সরকারে এসছে 2014 সালে, 2014 সালের আগে থেকে এই জিনিসগুলো হচ্ছে। সেই সময় তো কংগ্রেস ছিল, তাহলে কংগ্রেস সেই সময় থেকে সেগুলো দেখেনি, তারা সেগুলো স্ক্রুটিনি করেনি, কেন করে? প্রথম থেকেই এই যে চক্র টাকা বাঁধবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যখন কংগ্রেস ছিল, আজ যে সচিত্র পরিচয়পত্র দেখতে চাইছেন সেটা কংগ্রেসের ফলন। যে আধার কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা বলুন। ম্যাক্সিমাম ভুয়ো ভোটার হচ্ছে 2014 সালে ক্ষমতা আছে সংখ্যালঘুদের, আর এই ভোটারটা হচ্ছে কংগ্রেস আর তৃণমূলের। এইগুলোই ধরা পড়ে গেছে। আজকে মাঠে এসে বলছে সমস্ত ভোট ওই দুজনের চুক্তি যায়নি। যাদের ভোটে 2011 সালে যাদের ভোটে কংগ্রেস তৃণমূল এসেছিল, 2000 বেশি যে জেলাটাই পাওয়া গিয়েছে বাঁকুড়া জেলা মুসলিম অধ্যুষিত এলাকা, 3% ভোটার হচ্ছে মুসলিম। প্রত্যেক কটা ভোটার হচ্ছে এইগুলোকে 2011 সালে এই মুসলিম ভোটারদের দিয়ে কংগ্রেস তৃণমূল এসেছিল। এই মালদা, এই মুর্শিদাবাদে এই মুসলিম ভুয়ো ভোটারদের নিয়ে অধীর চৌধুরীরা যেতে। ওই জন্য আজকে শুধু ভুয়ো ভোটার করলে হবে না, ভুয়ো জব কার্ডে যারা এতদিন টাকা পেয়েছে, যেসব এই বিজেপির মদতপুষ্ট যে রাজ্যের শাসক দল, যারা বিজেপির একটা ছত্রছায়ায় এখানে শাসক চালাচ্ছে, তাদেরকে শুধু ছেড়ে নয়, যে জব কার্ড, সেই জব কার্ডে যারা লাখ লাখ টাকা দুর্নীতি করেছে সেটা খুঁজতে হবে। ওই ইডি সিবিআই এর মাধ্যমে ওই আজকে এখানে ধরপাকড় আজকে কোনো দরকার নেই, মাথাটা বের করতে হবে। শুধু ভুয়ো ভোটার কার্ড না, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যারা মাথা রয়েছে, যারা বিজেপির ছত্রছায়ায় এই রাজ্যের শাসক দল রয়েছে, তাদেরকে হতে হবে। একটু আগে বিজেপির একজন বক্তা বললেন যে অধীর চৌধুরী ভুয়ো ভোটে পাস করেছে। এরা আদৌ বিজেপি করে তো?
গতকাল পার্লামেন্টে দাঁড়িয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে, অধীর চৌধুরীর প্রশংসা করছে, অধীর চৌধুরীর সুনাম। মনের কথা কেন আসছে বলুন তো? 10 বছরে কংগ্রেসের চুরির ভাগ এখনো নিয়েছে তো, ওই চুরির ভাগের জন্য। আরে পৃথিবীতে যদি কোনো সৎ ব্যক্তি থেকে থাকে তার নাম ডক্টর মনমোহন সিং। পৃথিবীতে 15 লক্ষ কোটি টাকার 15 লক্ষ এতটাই সৎ ব্যক্তি ছিল যিনি নিজে ডিসিশন নিতে পারতেন না। টাকা চুরি নয়, এটা মনমোহন সিং। সিংকে নিতে হবে। পৃথিবীর সবচাইতে সৎ মানুষ ডক্টর মনমোহন সিং। সব থেকে সৎ মানুষ, সেদিকে নিজে ডিসিশন নিতে পারতেন না, সেই ডিসিশনটা নিয়ে নিতেন দলের প্রেসিডেন্টের কাছ থেকে। পৃথিবীর সবচাইতে চোর হচ্ছে এই করোনা কালে পিএম কেয়ারের কর্তা মনমোহন সিং এর আমলে একাধিক মন্ত্রী জেলে গিয়েছে। জিজ্ঞেস করুন, আপনি এখানে সব এখানে একটা কথাই, আপনি কংগ্রেসকে জিজ্ঞেস করুন যে রাহুল গান্ধী বলছেন মমতার সঙ্গে জোট করবে, ওরা মমতার সঙ্গে জোট করবে ইচ্ছুক কিনা, সেটা আগে জিজ্ঞেস করুন। বলুন আপনাকে প্রত্যেকটাই মনমোহন সিং এর চারিত্রিক, মনমোহন সিং এত ভোটার কার্ড, এত জাল ভোটার কার্ড নির্বাচনের আগেই বেরিয়ে যাচ্ছে। সামান্য একটা জেলা, দুটো জেলা, 3টে জেলাতে হাত দিলেই হাজারো লাখে ভুয়ো ভোটার কার্ড। রোহিঙ্গার অনুপ্রবেশ, যেখানে শেখ শাহজাহান ইডি কে পিটিয়ে দিল, সিবিআই কে পিটিয়ে দিল, তাহলে এরা কারা? এই ভোটার কার্ড তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে নাকি? কখনোই নয়। এই ভোটার কার্ডগুলি যারা আছে তারা কবে তৈরি হয়েছে সেটা এক। 2 নম্বর কথা হচ্ছে হঠাৎ কেন রাজনৈতিক গেম খেলতে গিয়ে নির্বাচন কমিশনকেও কেন রাজনৈতিক বলির পাটা করা হচ্ছে? কেবলমাত্র পার্টিকুলার কতগুলি ডিস্ট্রিক্টের ওপর এই নজরদারিটা কেন? এটা একটা রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক কৌশল। কি বলবেন? কোনটা রাজনৈতিক কৌশল? কংগ্রেসের কাছ থেকে কংগ্রেসের সৎ শিখতে হবে। সারা দেশটাকে চুরি করে শেষ করে দিল, আজকে চোরেদের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোট করলো। মমতা ব্যানার্জি লাথি মারলো বলে এখন ছাগলের তৃতীয় বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে। অধীর চৌধুরী নিজের সিট বাঁচানোর জন্য রাহুল গান্ধীর পা চাটছে। তাদের কাছ থেকে শিখতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে শিখতে হবে। এরা বুঝুক, এদের বলুন। রাজ্যের যে শাসক দল, তা আমার কাছে কথা হলো, তারা যে নির্বাচনের আগে যে মানুষের কাছে প্রতিশ্রুতি দিল, কেন্দ্রের যে শাসক দল প্রতিশ্রুতি ছিল 2 লক্ষ বেকারের কর্মসংস্থান, ওরা বলেছিল 2 কোটি বেকার কর্মসংস্থান। এই কর্মসংস্থান হয়নি, তার থেকে নজর ঘোরানোর জন্য আজকে এইগুলো তুলে ধরা হচ্ছে। শুধু দেখতে হবে এত ভোটার কার্ড, এত আধার কার্ড, কি বলবেন? এত আধার কার্ড এইগুলো সব এই তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস সিপিএম সব জোট করে এর আগেও মানে তৃণমূলের সাথে কংগ্রেস সিপিএম জোট করে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এই পশ্চিমবাংলায় সৃষ্টি করেছে। তৃণমূলের সঙ্গে জোট করে আপনারা এগুলো করেছেন। আরে পাগল নাকি? এই জোটকে ফাটাবার জন্য নরেন্দ্র মোদী বারবার চেষ্টা করেছে, তবুও পারছে না। চেষ্টা করছে এখন ওই ইডি আর সিবিআই লেগিয়ে কি করে বিরোধীদের দুর্বল করা যায়। হবে না। গতকাল বলেছে নরেন্দ্র মোদী 370 পাবে, ওরা রাজস্থানের ফল হবে এবার। যদি বাঁকুড়া 2 পরগনাতেই যদি এত ভুয়ো ভোটার কার্ড পাওয়া যায়, বাকি জেলা খুঁজতে কি হবে? করুক, আমরা তো চাই স্বচ্ছ নির্বাচন হোক। কেন্দ্র যেমন এর জন্য দায়ী, এর জন্য সেনাবাহিনী খাটাচ্ছে, আর নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি সিভিক খাটাচ্ছে। আমরা চাই বন্ধ হোক। আমরা স্বচ্ছ নির্বাচনের জন্যই আমরা সচিত্র পরিচয়পত্র বার করেছিলাম, আমরা সৃষ্টি করেছিলাম সচিত্র পরিচয়পত্র। সেখানেও এত দুর্নীতি, মানে এই পশ্চিম না, আমি জানতাম না টিএন সেশন কংগ্রেসের লোক ছিল, ওনার নতুন শুনলাম। তা পরিষ্কার কথা, আমি একটা কথা বলি যে কংগ্রেসেরটা ফ্যাক্টর না। কংগ্রেস ছাগলের তৃতীয় বাচ্চা। ব্যাপারটা হচ্ছে এই ভোটার কার্ডগুলোকে ইউটিলাইজ করে ইন্ডিয়া জোট প্রতিটা ইউটিলাইজ করতে পারেনি। এখন ছাগলের তৃতীয় বাচ্চা কংগ্রেস। মমতা লাথি মেরে দিয়েছে, অধীর চিল্লাচ্ছে। রাহুল বলছে যে আমি পায়ে ধরবো মমতার যদি কিছু হয়। আর এদের কি এখন কি দরকার? এদের এই ভুয়ো ভোটার নিয়ে যদি মালদা আর মুর্শিদাবাদে যদি কোনো রকম হাত ফুটতে পারে, এই হচ্ছে কংগ্রেসের অবস্থা।
আরে বলছে কি কংগ্রেস ছাগলের তৃতীয় বাচ্চা। আসলে শুনুন ওদের পরিস্থিতিটা। কালকে পার্লামেন্টে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে কংগ্রেসের বিরুদ্ধে, আর কংগ্রেস যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর এত ভয় কেন? একদম একদম, আমি আবার চলে যাবো। এই কার্ডগুলো অ্যাকচুয়ালি কি কাজে লাগে? দেখুন, এই কার্ডগুলোর থেকে বড় কথা হচ্ছে ওনারা যে কথাটা বলছেন যে আজকে কংগ্রেসের সময়ে এই জিনিসগুলো হয়নি, প্রতিরোধ করেনি, তাহলে কংগ্রেসের টাইমে যখন এই ভোটার কার্ডগুলো হয়েছিল, ইস্যু করেছিল, সেই সময়তে তাহলে কংগ্রেস ছিল, তাহলে কংগ্রেস কি তাহলে দেখে শুনে দিয়েছে সেগুলো? আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো ওনারা বলছে নরেন্দ্র মোদী করেছে। নরেন্দ্র মোদী যদি করে থাকে তাহলে নরেন্দ্র মোদী বুক চিতিয়ে বলছে যে আমরা করিনি। একদমই আপনাদের দিকেই অভিযোগের আঙুল বারবার। কি বলছে বলুন? একই রকম ভাবে নকল যদি কিছু করে থাকে, বর্তমান কেন্দ্রীয় সরকার 2014 সালে 10 বছর আগে ক্ষমতায় আছে। তর্ক বিতর্ক চলতেই থাকবে, কিন্তু আমাদের নজর থাকবে লোকসভা নির্বাচনের আগে আরো কত লাখ লাখ এই ধরনের নকল ভোটার বা ভোটের কার্ড উদ্ধার হয়, সেদিকেই নজর রাখবে রিপাবলিক বাংলা। আজ নদিয়ার কৃষ্ণনগর থেকে ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।